আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো চালের গুঁড়া আর বেসন ছাড়া রমজানের স্পেশাল মুচমুচে পেঁয়াজু। আজকে কিন্তু পেঁয়াজু সংরক্ষণে দারুণ একটি পদ্ধতি শেয়ার করব, যেটা কিনা পুরো রমজান মাসে বানিয়ে বা পুরো মাস জুড়ে বানিয়ে খেতে পারবেন। কিভাবে পেঁয়াজু ভাজলে 3 থেকে 4 ঘন্টা মুচমুচে ভাব বজায় থাকবে সেই পদ্ধতিটাও বলে দিব। প্রথমে বাটিতে 1 কাপ বুটের ডাল, 1 কাপ মসুরের ডাল নিয়েছি। ডালে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে আধ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে শুধু বুটের ডাল বা শুধু মসুরের ডাল দিয়েও বানাতে পারেন। বুটের ডাল আর মসুরের ডাল দিলে বানানো পেঁয়াজগুলো অনেক মুচমুচে হয়, সেই সাথে স্বাদও অনেক ভালো আসে। 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিলাম, আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মশলা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ দিয়ে হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। এই পেঁয়াজুর মিশ্রণটা এমনিতেই আঠালো হয়ে যাবে, এর মধ্যে বাড়তি পানি মিশাতে হবে না। এখন মাখানো হয়ে গেছে। এভাবে পেঁয়াজু বানালে একদম পারফেক্ট আর মুচমুচে হবে। কিছু ধনেপাতা কুচি দিলাম। এবারও মেখে তেলে পেঁয়াজু হাফ ভাজা করে মাস জুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে ডালের মিশ্রণটা দিলে তেলে এক পাশ শক্ত হয়ে যাবে। যখন মনে হবে উল্টে দেওয়ার পর ভেঙে যাচ্ছে না, এই পর্যায়ে তেল জড়িয়ে সংরক্ষণের জন্য নিয়ে নিব। এভাবে আধা ভাজা করে পেঁয়াজু সংরক্ষণ করলে সময় এবং পরিশ্রম দুটোই বেঁচে যাবে। পুরোপুরি ভাজার জন্য এভাবে উল্টে পাল্টে 2 পাশ কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আর মুচমুচে ভাবটাও নষ্ট হয়ে যাবে। সময় নিয়ে পেঁয়াজু ভাজতে হবে। আমার প্রসেসে পেঁয়াজু ভাজলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আশা করছি আমার আজকে ডাল পেঁয়াজু সহজ রেসিপি আর সংরক্ষণ পদ্ধতিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই পেঁয়াজু ভাজা ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।